এই আমাদের সেই বিশাল জুলাই যোদ্ধার লিস্ট থেকে নাকি 127 জন রে বাদ দিয়ে দিতেছে। এ কেমন কথা? ওরা কি কম পরিশ্রম করছে এখানে? ওরা আসলে পরিশ্রম করে না, যা পরিশ্রম করছে সব হচ্ছে গবাদিরা আর নুনুস গ্যাংরা পরিশ্রম করছে। কেউ তো আর এই নিজে নিজে শহীদ হইতে চায় নাই, বুঝেন না? যারা শহীদ বানাইছে হেদের এনে দোষ, তাই না? তো যাই হোক, সংখ্যা কিন্তু কমতেছে, সামনের দিনে আরো কমবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ঠিক মতন বিচার হইলে দেখবেন যে যারা যারা এখন নেতৃত্ব দিচ্ছে, নেতা হচ্ছে, তারাই এই হত্যাগুলা করেছে আর কি। কি আর করা, চলেন ক্যাঙ্গারু কোর্টে সবকিছু দেখতে থাকি। জুলাই যোদ্ধা 15 দিন এরা নাকি যুদ্ধ করছে। এই যুদ্ধের নাম হচ্ছে জুলাই যুদ্ধ। হ্যাঁ, একটা সরকার পতন নাকি এটারে যুদ্ধ কয়। এবং এই যুদ্ধে 800 জন মারা গেছে। এদেরকে সরকারের সকল কোটা, সকল সুবিধা, সকল মানে মেধা বাদ দিয়ে বাকি সব কিছু এদের দিতে হবে, সম্মান জানাইতে হবে, সেলুট জানাইতে হবে, সামনের চেয়ারে বসতে দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে লেখাপড়া, চাকরি বাকরি সব কিছুতে তাদের অগ্রাধিকার লাগবে। হ্যাঁ, হে জুলাই যোদ্ধা, ঠিক আছে? তারপরে হচ্ছে এদের নিয়ে আবার কিছু বলা যাবে না, বললে সাথে সাথে কি বলে জেল, ফাঁসি, জরিমানা, ভাই যা আছে তা, মানে 14 গোষ্ঠী আপনারা হেনস্থা করে ছাইরা দিবেন। আমরাও চাই না আসলে। এত বড় অবদান যারা রাখছে, কেন তাদেরকে কন্ত ছোট করতে হবে? কেন তাদেরকে নিয়ে কথা বলতে হবে? সুযোগটা আপনারাই করে দিছেন। শুরু করছিলেন না কোটা না মেধা? মেধার তো ছিটা ফোটাও দেশে এখন নাই, পুরাই কোটার উপর নির্ভরশীল। তারপরে শুরু করছিলেন দিল্লি না ঢাকা দিয়া। হ্যাঁ, আরে বাপরে বাপ, আমাদের কলিজিয়া ফুরুত 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 করে উঠেছিল। তারপর দেখি না পুরাই দিল্লি, পুরাই দিল্লি, পুরাই দিল্লি, না করাচি যায়, লাহোর যায়, না আমেরিকা যায়। হেরা খালি আসে, আমরা যাই না, ঠিক আছে? আমরা যাই খালি দিল্লি পর্যন্ত, মানে ভারত পর্যন্ত গেল, দুইটা বাদ। তারপরে কি? তারপরে হচ্ছে এই যে ধরেন আমাদের কি ঠেকা লাগছে? ভাই আপনারা এত কষ্ট করছেন, আপনাদের সম্মান দিতে আমাদের সমস্যা কি? কিন্তু আপনাদের ভেতরেও তো জনগণের জন্য সম্মান থাকতে হবে। আর যেই দেশে দাঁড়িয়ে সম্মানটি চাচ্ছেন, এই দেশটি যারা এনে দিয়েছে, তাদের প্রতিও শিকিয়ানো সম্মান তো দেখানো উচিত ছিল। না, আপনারা মুক্তিযুদ্ধ কথা শুনলে আপনাদের গায়ে আগুন জ্বলে যায়, আপনাদের স্বাধীনতা শুনলে আগুন জ্বলে যায়। মুক্তিযোদ্ধাদের তো আপনারা সহ্যই করতে পারেন না। তাদের বাড়িঘর দখল, ভাঙচুর, তাদেরকে হত্যা করা, এমন কোনো কাজটি নাই যে আপনারা করছেন না। মানে শিকিয়ানা সম্মান মুক্তিযোদ্ধাদের প্রতি আপনাদের নেই, মুক্তিযুদ্ধের প্রতিও আপনাদের নেই। যেইখানে 9 মাস যুদ্ধ করা হয়েছিল, 30 লক্ষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছিল, আর কত লাখ লাখ মানুষ যে আহত আছে বলার বাহিরে। তো যাই হোক, তো দেশ যারা এনে দিয়েছে তাদেরকেই আপনারা সামান্য সম্মান দেখাইতে পারলেন না। ভাই টাকা করি না দিতেন, সম্মান তো দেখাইতে পারতেন না, সেটাও না। তাদেরকে জুতা দিয়ে পিটাইতে হবে, তাদের থাপড়াইতে হবে, তাদের জুতা মালা গলায় দিতে হবে, তাদের জামা কাপড় ছিঁড়া ফেলতে হবে, তাদের বাড়িঘর ভাঙচুর করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, এমন কিছু নাই যে করেন নাই। তো এই যে যারা দেশটা আইনা দিল, তাদের প্রতি যদি আপনাদের এই আচরণ থাকে, আর আপনারা যদি আশা করেন যে আমরা আপনাদের এই জুলাই যোদ্ধা 15 দিনের সরকার পতনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা সম্মান জানাবো, শ্রদ্ধা করব, কিছু বলা যাবে না, মুখ একদম এমনি আটকায় থাকবো, এটা কি সম্ভব? ভাই আপনারা না সচেতন জনগণ, সচেতন মেধাবী ছাত্রছাত্রী, আপনারাই বলেন না, আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম, এটা কি সম্ভব? হ্যাঁ, আপনারা মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ কোনোটারই সম্মান জানাবেন না। মানে বললাম তো যে টাকা পয়সা না, সামান্য সম্মান কিছুই জানাবেন না, পারলে আরো হত্যা করতেছেন, দখল করতেছেন। আর আপনারা আশা করেন 15 দিনে আপনারা যে কর্মকাণ্ডগুলা কইরা দেশটার একেবারে ধ্বংস করে দিচ্ছেন, তাদেরকে আমরা সম্মান জানাবো? এটা কেমনে সম্ভব? আপনারা তো এটা করতে পারতেন, তাই না? এই যে সুশীল সমাজ আর হচ্ছে এই যে গবাদি নামের মেধাবীরা, আপনারা এটা করতেই পারতেন। যা আছে ঠিক আছে, মুক্তিযোদ্ধারা যেমন আছে থাকুক না, তাদের আলাদা করে অপমানটি না করি, আলাদা করে হত্যাটি না করি, আলাদা করে তাদের বাড়িঘর দখলটি না করি, তাদেরকে এক সাইডেই বা ফেলাই রাখতেন, তাও কিন্তু আমাদের মনে এত খারাপ লাগতো না, এত কষ্ট লাগতো না, বা আপনাদেরকে এত তুচ্ছতা ছিল আমরা করতাম না। যা যা ইচ্ছা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তোরা যা করছিস কইরা খা। কিন্তু আমাদের কেন কথা বলতে হচ্ছে? আমরা কেন তিরস্কার করছি? আমরা কেন আপনাদের ছোট করছি বা আপনাদের ধিক্কার জানাচ্ছি?
তার কারণটিও বোঝার চেষ্টা করেন না? বোঝার চেষ্টা করেন। আর যে দেশে দাঁড়িয়ে এত মাতবরি, এত কিছু পাবার অধিকার আদায়, এত কিছু করার ইচ্ছা, এই দেশটি যারা এনে দিল, এই দেশটি যারা স্বাধীন করে দিল, তাদের আপনারা সহ্য করতে পারছেন না, এই কেমন কথা? হ্যাঁ, মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ এই দুটো এত আগুন জ্বলে কেন আপনাদের শরীরে? এর মানে আপনারা এই দেশ স্বাধীন হয়েছে কেন এটার উপর আপনাদের ক্ষোভ, এটার উপর আপনাদের রাগ, আপনাদের কষ্ট, সবকিছু এই একটা কারণের উপর। আর এই এক কারণের উপর যদি আপনাদের এত ক্ষোভ থাকে, এই দেশটাকে আপনাদের হাতে কি করে তুলে দেই বলুন তো? কি করে দেওয়া যায় বলুন তো? সম্ভব কি? সম্ভব তো না। আপনাদের যদি এত রাগ, এত ক্ষোভ, এত কষ্ট যদি এই মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের প্রতি না থাকতো না, তাহলে অবশ্যই দেশটি আপনাদের হাতে তুলে দিতাম এবং খুব খুশিতেই তুলে দিতাম, তাই না? 14 মাসে যে ধ্বংস দেখিয়ে ফেলেছেন, আর এই 14 মাসে ধ্বংস নিয়ে যে সবাই মুখে কলু পেটে বসেছেন, কেউ কথা বলছেন না, তাহলে কিভাবে আমরা আমাদের এই সোনার দেশটি আপনাদের হাতে তুলে দিই বলুন তো? হ্যাঁ, শ্রদ্ধা সম্মান করলেই শ্রদ্ধা সম্মান পাবেন, এটা মানেন তো? এটা জানেন তো, তাই না? আপনারা আমাদের এই মহান মহান নেতা, মহান মহান দেশের নায়কদের যেইভাবে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য, তিরস্কার, অপমান, হত্যা করে গেছেন, আপনারা কিভাবে আশা করেন একটি সনদ, একটি কাগজ দিয়ে আপনাদের এই 15 দিনের এই মহাযুদ্ধকে আমরা সম্মান করে ফেলবো, শ্রদ্ধা করে ফেলবো, আপনাদের সকল অধিকার দিয়ে ফেলবো? কিভাবে সম্ভব ভাই? মানে হিসাবটা আপনারা জানাই দেন না, হিসাবটা আপনারা করে দেন, আপনারা বলেন, তাই না? আপনাদের উপর দায়িত্ব দিলাম।